আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি মালিনীচরা চা বাগান থেকে। এটি হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় চা বাগান। এই চা বাগানের ভিতর দিয়ে একটি রাস্তা চলে গেছে, যেমন দুই পাশে পাহাড় দেখতেই পাচ্ছেন। পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা খুবই বিজি রাস্তা, এবং এই রাস্তাটা চলে গেছে হইল ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, যারা সাদা পাথর, ওই বিছনাকান্দি, ওই তুরুং, এসব এলাকায় মানে পর্যটক এলাকায় যাবেন, এই রাস্তাটা পাবেন। আর আপনারা যদি চা বাগানে আসতে চান তাহলে কিভাবে আসবেন? আপনারা আম্বরখানা থেকে সরাসরি মালিনীচরা চা বাগানে আসতে পারেন। এখন আপনাদের ঘুরে দেখাবো চা বাগানটা। আসলে চা বাগানের সৌন্দর্যটা এখন একটু নষ্ট হয়ে গেছে, যেহেতু শীত চলে গেছে। আর বিশেষ করে এখন পাতাগুলি কেটে ফেলানো হবে, গাছগুলো কেটে একবারে করে ফেলতেছে। আর বর্ষাকালে এগুলো সবুজ হয়ে ওঠে, সবচেয়ে সুন্দর লাগে বর্ষাকালে। দেখতেই পাচ্ছেন আমি এখন রাস্তা দিয়ে হাঁটছি, মানে যে রাস্তাটার চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছে। এই আমি বাইক রাইখে এখন আপনাদের একটু ভিডিও করে দেখাবো। এই হচ্ছে চা বাগান প্রবেশদ্বার, রাস্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ চলে আসছি এশিয়ার সবচেয়ে বৃহত্তম চা বাগান মালিনীচরা চা বাগানে। এই চা বাগানটা এত সুন্দর যা আপনাদের বলে প্রকাশ করতে পারবো না। কিন্তু এখন আসলে সবুজ প্রকৃতিটা আসলে একটু নষ্ট হয়ে গেছে, যেহেতু এখন তাদের চার সিজন শেষ, তারা গাছগুলো কেটে ফেলতেছে। এটা বর্ষাকালে বিশেষ করে সুন্দর লাগে। চা বাগানটা সবচেয়ে সুন্দরভাবে দেখতে হলে বর্ষাকালে আসা প্রয়োজন। এখন এই দেখতেই পাচ্ছেন গাছগুলো কেটে ফেলতেছে। এই পাহাড়ের ভিতরে এত সুন্দর, মানে আসলে যদি বর্ষাকালে আসেন তাহলে এই চা বাগানের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আসলে এখন আর দেখতে ওইরকমভাবে সুন্দর লাগবে না, যেহেতু চার মৌসুম শেষ। এখন গাছগুলির ডালপালা সব কিছু কেটে দিবে, এবং বর্ষার সময় বৃষ্টির যখন পানি পড়বে তখন এগুলি আবার কলি ছাড়বে, নতুন নতুন পাতা গজাবে। তখন আসলে তার সেই আগের সবুজ রূপে ফিরে আসবে।
আসলে সব গাছেরও পাতাগুলি ঝরে যাচ্ছে, শুধু চা গাছ না, চা গাছের এই দেখায় এই পাতা। রাস্তার সাইডের অংশে কিছু সবুজ পাতা দেখা যাচ্ছে। দুপাশ পাহাড় আর চা বাগান, মাঝখান দিয়ে এই হাইওয়ে রোড, বোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, পরে হচ্ছে গোয়েনঘাট। পর্যটক এলাকার যাওয়ার রাস্তা এটাই একমাত্র এদিকে। দেখতে পাচ্ছেন